আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি কিছুক্ষণ পূর্বে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভিতরে পুকুরটি পরিদর্শনের জন্য। এখন এসেছি ব্রাহ্মণবাড়িয়া পুরাতন জেলখানার যে পুকুরটি আছে সেই পুকুরের পার। দেখুন বর্তমান পুকুরের অবস্থা। পৌরসভার গাড়ি এখানে এনে ময়লাগুলো এখানে এনে স্তূপ করেছে। ময়লাগুলো এনে এখানে স্তূপ করেছে বলতে জায়গা নাই তাই এখানে ফেলেছে এরকম না। এটা ধীরে ধীরে ভরাট করার পায়তারা চলছে। একদিকে অবৈধ সিএনজি স্টেশনের জন্য পুকুরের একটি কোনা, দক্ষিণ পূর্ব কোনা ভরেছে, এখন উত্তর পূর্ব কোনা ভরার জন্য চেষ্টা করছে। দেখুন এখানে বাঁশ, ব্যবসায়ীদের বাঁশ, ডেকোরেশনের বাঁশ রাখা হয়েছে, আর ওদিকে দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। এখন এটাকে বিভিন্নভাবে একটা গোষ্ঠী, একটা দস্যু দল ভরাট করার চেষ্টা করছে। পুকুরটি রক্ষা করাটা এখন জরুরি হয়ে পড়েছে। এইভাবে যদি ময়লা ফেলে, পৌরসভার গাড়ি এসে যদি এখানে ময়লা ফেলে, তাহলে এর দায় নিবে কে? পরিবেশ অধিদপ্তর কি শুধু ইট ভাটাদের পরিবেশ সুরক্ষার জন্য দায়িত্বরত, নাকি আরো অন্যান্য বিষয় নিয়েও তারা দায়িত্ব পালন করে? পুকুরটি কিন্তু ভরাট হচ্ছে, জলাশয়টি ভরাট হচ্ছে। আমি দেখাচ্ছি, এই যে একটা অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্স রাখার স্ট্যান্ড তৈরি করা হয়েছে। সিএনজি স্টেশনটি মূলত বিরাসার থাকার কথা, সেখানেই রয়েছে, কিন্তু এখানে একটি অংশ এখানে স্ট্যান্ড করে জায়গা দখল করেছে। দেখুন এই ময়লাগুলো এখানে ফেলে রাখা হয়েছে। ধীরে ধীরে পুকুরটি শুরু হয়ে আসছে, ছোট হয়ে আসছে। এই যে আমি দূরে দেখাচ্ছি, আমি এখন পুকুরের দক্ষিণ কোণায় আছি, পুরাতন জেলখানার গেটের সামনে আছি। এই যে ময়লাগুলো স্তূপ করে ধীরে ধীরে পুকুরটি ভরাট করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর তথা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয়কে আহ্বান করব, জেলা প্রশাসনের দায়িত্বরত জেলা প্রশাসক মহোদয়, আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি, পুকুরটি রক্ষা করুন। পুকুর আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। জলাশয় মুক্ত রাখা আমাদের জন্য খুবই প্রয়োজন। পানির প্রধান উৎস নদী, খাল, পুকুর, জলাশয়, এগুলো রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের প্রজন্মের জন্য, আমাদের শিশু সুরক্ষার জন্য এই পুকুরগুলো রক্ষা করতে হবে। ঢেউ বরাবরই নদী সুরক্ষার কথা বলে, ঢেউ জলাশয় সুরক্ষার কথা বলে, ঢেউ পরিবেশ সুরক্ষার কথা বলে, এবং ঢেউ শিশু সুরক্ষার কথা বলে। বরাবর চেষ্টা করি আপনাদেরকে এই অনিয়মগুলো তুলে ধরার জন্য। মূলত পরিবেশ, নদী, পুকুর, জলাশয় যেভাবে ভরাট হচ্ছে অবৈধভাবে, পুকুর জলাশয় ভরাট করার আইন অনুযায়ী, 1995 আইন অনুযায়ী পুকুর জলাশয় ভরাট করা একদম নিষিদ্ধ। হোক ব্যক্তিগত পুকুর, মালিকানা পুকুর, হোক সরকারি পুকুর, কোনো বা খাস পুকুর হোক, কোনোভাবেই ভরাট করার সুযোগ নেই। আইন অনুযায়ী কোনো পুকুরই ভরাট করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ধন্যবাদ। সে পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আহ্বান করছি। আমি এখন দেখাবো আমাদের ফুলবাড়িয়া রাস্তাটি। এটি দীর্ঘদিন যাবত ফেলে রাখা হয়েছে।
এটি হচ্ছে আমাদের শহরের 3 নম্বর ওয়ার্ডের একটি প্রধান সড়ক, ফুলবাড়িয়া মুন্সেফপাড়া, ফুলবাড়িয়া, শেরপুর। এই রাস্তাটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রধান সড়ক। এই সড়কটি বৃষ্টি হলেই পানি জমে থাকে, হাঁটু কোথাও কোথাও কাঠো পানি থাকে শ্যামলী বাড়ির মোড়, নির্ঝ শিশু শিক্ষালয় স্কুলের সামনে, বা জেলা বিএনপির আহ্বায়ক প্রয়াত আহ্বায়ক জিল্লুর রহমান সাহেবের বাড়ির সামনেও জলাশয় লেগে থাকে, জলাবদ্ধতা লেগে থাকে, জলাবদ্ধতা লেগে থাকে। এটি নিরসনের জন্য একটি ড্রেন করার কথা ছিল এবং রাস্তাটি সংস্কার করার কথা ছিল। ড্রেন এবং রাস্তা নির্মাণের জন্য টেন্ডার হয়েছে, টেন্ডার নিয়োগ হয়েছে, কিন্তু কাজ এখন পর্যন্ত ফেলে রাখা হয়েছে এবং এই কাজটি ঠিকাদারির যে কাজটি উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল মহোদয় রাস্তাটি সংস্কারের জন্য উদ্বোধন করেছেন, নির্মাণের জন্য উদ্বোধন করেছেন, কিন্তু কাজটি এখন পর্যন্ত ধরা হয়নি। আমার সামনে যে জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুন্সেফপাড়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের সামনের মোড়। এখানে জলাবদ্ধতা লেগে থাকে। আমি হয়তোবা রাস্তা যেতে পারবো না, মানে রাস্তাটা অনেক বড়। এই জলাবদ্ধতাই দেখাচ্ছি এবং ড্রেনেজ ব্যবস্থাটাও দেখাচ্ছি। অল্প বৃষ্টি হলেই এখানে পানি লেগে থাকে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার যে কর্তা ব্যক্তিরা আছেন তাদের কাছে আবেদন করছি রাস্তাটির কাজ যথাসময়ে ধরার জন্য। আর কিছুদিন পরেই বৃষ্টির মৌসুম শুরু হবে, বর্ষা মৌসুম শুরু হবে, তখন আর কাজটি ধরতে পারবে না, মানুষের ভোগান্তি বাড়তেই থাকবে। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 4-5 হাজার জনগণের যাতায়াত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, 3 নম্বর ওয়ার্ডের, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের সড়ক। সড়কটি নির্মাণ কাজ করতে হবে, কাজ না করলে বিকল্প নেই। ওর পাশে হচ্ছে যে খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল, এর খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে প্রবেশের মুখেই এই জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা খুবই বাজে হয়ে আছে। আমি যতটুকু পেরেছি দেখানোর জন্য, এরপরে আর অনেক দূর সেখানে একটু জলাবদ্ধতা দেখা যাচ্ছে। কারণ একটাই, ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনে বৃষ্টি হলেই যে পলি জমে, ড্রেন বন্ধ হয়ে গেছে, ভরাট হয়ে গেছে, কিন্তু ড্রেন থেকে পলি জমে থাকা মাটিগুলো আর তোলা হয় না, যার কারণে বৃষ্টি হলেই পানি উপরে উঠে আসে, রাস্তায় উঠে আসে, আর রাস্তায় পানি উঠলে যে পিচ করা থাকে, পিচগুলো ছুটে যায়, রাস্তাটা ভেঙে যায়। কাজে ড্রেনেজ ব্যবস্থাটা থাকলে পানি আর রাস্তায় উঠবে না। আমি এই মুহূর্তে আছি আমাদের রিসেন্ট কিন্ডারগার্টেন স্কুলের সামনে। এই পর্যন্ত এই যে পলি মাটিগুলো তোলা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। জমে থাকা পলিগুলো তোলা দরকার। আমাদের হিরো বেতন কম দিব ইনশাল্লাহ, কোষাগারে টাকা নাই তো, বলছে যে তাদের বেতন কম,
তারা কাজ করতে উৎসাহ পায় না বেতন বাড়ানোর জন্য। হ্যাঁ, কাজ করলে তো পরিশ্রম করলে তো বেতন দিতেই হবে। তাছাড়া তারা যেভাবে পরিষ্কার করে এইভাবে তো কাজ আর কেউ করে না। ভাই এগুলা নেওয়া যাবো না, মাটিটা না, হ্যাঁ এই ময়লাটা পরে তুলবে, মাটিটা নিয়ে একটা জায়গায় কাজে লাগাবে। ধন্যবাদ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তারা বলছে যে আমি বলেছিলাম ময়লাগুলো পলিথিন গুলো ময়লাগুলো নিয়ে যাওয়ার জন্য। তারা বলছে যে মাটি নিয়ে নিচ্ছে, মাটি আর পলি একসাথে নিলে সেটা কোনো কাজে লাগানো যাবে না। মাটিগুলো আলাদাভাবে নিয়ে হয়তো বা কোথাও কাজে লাগাবে, আর পলিগুলো আলাদা নিয়ে নষ্ট নষ্ট করা হবে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ঢেউয়ের সাথে থাকার জন্য। ঢেউ বরাবরই নদী সুরক্ষার কথা বলে, ঢেউ জলাশয় সুরক্ষার কথা বলে, ঢেউ পরিবেশ সুরক্ষার কথা বলে, তথা ঢেউ শিশু সুরক্ষার কথা বলে। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।